ট্রেনও পেয়ে গেলাম, সুপার এক্সাইটেড, ও মাই গড। আর অল্প দূরত্ব, এরপরে পৌঁছাবো এয়ারপোর্ট, তারপর বাস আর প্যারিস। খুব এক্সাইটেড না? গুড মর্নিং। তো আজকে অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড, আমি এখান থেকে প্যারিস যাব মিউনিক থেকে। কিন্তু কি বলবো, এক্সাইটেড তো আছি, কিন্তু থেকে প্যাকিং কিছু হয়নি। অলরেডি আমাদেরকে 2:45-এ বেরোতে হবে, আর হাতে মোটে 3 ঘন্টা টাইম আছে। 6:10-এ ফ্লাইট, কিন্তু মোটামুটি 2 ঘন্টা আগে তো রিচ করতে হবে। এখান থেকে এয়ারপোর্ট যেতে 2 ঘন্টা লাগে। দেখো কি অবস্থা আমার, সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখনো কোনো রকম জুয়েলারি অ্যাক্সেসরিজ প্যাক করিনি। বিশ্বাস হচ্ছে না যে যাচ্ছি আর কি এখান থেকে। ও মাই গড, এটা কি জানো, এটা আমার কালকে হয়েছে বোনের কিচেনে পেঁয়াজ কাটতে গিয়ে জার্মানিতে একটুখানি রক্ত দিলাম। তো এখন এই ড্রেসটা মা পরবে ওখানে গিয়ে, মানে এটা বুনি প্ল্যান করেছে। একটু ট্রায়াল চলছিল মায়ের কোনটা মাকে ভাল লাগে, তো এই ড্রেসটা, কিন্তু এটা একটু আয়রন করতে হবে। এখন আমি আয়রন করব। এদিকে মা রান্না বান্না করছে, সবাই খুবই এক্সাইটেড সবকিছু নিয়ে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. আমরা দুপুরে খেয়ে দিয়ে বেরোবো, সেজন্য বুনি অনেক কিছু রান্না করছে। দেখো সখন থেকে সেলেরি জুস বানিয়ে রেখেছে, তারপরে এখন চিকেন, ব্রোকলি, টমেটো সবকিছু বেশ সুন্দর ফ্রাই করেছে। এখানে আবার মাশরুমের কি করছে একটা, রান্না করেই যাচ্ছে। আমরা আসার পর থেকে ও কত কিছু রান্না করলো, রান্না করেই যাচ্ছে। আজকে যাবো আমরা কোথাও, একটু রেস্ট করা দরকার। ও তো ঘুরতে যাচ্ছে প্যারিসে, বাট না, ও তো মাস্টার শেফ হয়ে গেছে এখন। কালকে রাতে এখানকার ইউরোপিয়ান পিৎজা ট্রাই করলাম, একটা রেস্টুরেন্টে গেছিলাম। তো আমরা এখন প্যারিস রেডি, ইয়ে খুবই এক্সাইটেড। এখান থেকে আমরা ট্রেন ধরবো, এটা আমাদের নয়, আমাদের S8, ওটা আমরা এয়ারপোর্ট যাবো। ওখান থেকে আমাদেরকে S8 ধরতে হবে এখান থেকে। এর আগে আমরা আরেকটা ট্রেন ধরেছিলাম, ওটাতে 9 মিনিট মতো ছিলাম। তখন তো তাড়াতাড়ি করে আমরা, মানে আমাদের লেট হয়ে গেছিলো, কোনো রকমের ট্রেনটা ধরেছি। তাই কিনা পরপর ট্রেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাও আমরা একটু আগে পৌঁছে যেতে চাই, সেই জন্য ওটা তাড়াতাড়ি করে ধরলাম। তারপর এখন একটু ওয়েট করছি, এবার 3 মিনিট পর ট্রেন। ট্রেনও পেয়ে গেলাম, সুপার এক্সাইটেড, ও মাই গড। আর অল্প দূরত্ব, এরপরে পৌঁছাবো এয়ারপোর্ট, তারপর বাস আর কি, প্যারিস। সো এক্সাইটেড না? পৌঁছে গেছি এয়ারপোর্ট। একটু মানে জার্মানি ভয় পাচ্ছিলাম যে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গেছি। তবে হ্যাঁ, মিউনিক এয়ারপোর্টের মানে ডোমেস্টিকটা এত বড় না, হাঁটতে হাঁটতে দম বেরিয়ে গেলাম কাছে। আর বুনিও কোনোদিন মানে ডোমেস্টিকটা দেখেনি, ও গিয়ে হয়েছে ইন্টারন্যাশনালটা দেখেছে। তো বলছিল মিউনিক এয়ারপোর্ট খুব ছোট বলছে। বাবারে এত বড় তো আমিও জানতাম না, তো অনেকটাই বড় আর কি। বলবে সুপার এক্সাইটেড, কখন মানে তাড়াতাড়ি করে। আর একটু অপেক্ষা, এরপরে বোর্ডিং শুরু হয়ে যাবে, তারপর তো আর কি পৌঁছে যাবো আমার ড্রিম ডেস্টিনেশন প্যারিস। টু মাচ এক্সাইটেড। সি পুরো ফাঁকা, খুশি লাগছে আমার। প্যারিসে নেমে গেছি, ও মাই গড। বাইরে যাবো, এয়ারপোর্টের বাইরে বেরিয়ে গেছি, এখন গাড়ির ওয়েট করছি। আমরা উবের বুক করলাম, না বাস সার্ভিসও আছে, কিন্তু বাসে 1.5 ঘন্টা মতো লেগে যাবে। আমরা যে এয়ারবিএনবিটা বুক করেছি সেটা যেতে, তো জাস্ট এখন থেকে টায়ার্ড হতে চায় না, সেজন্য টাইমটা বাঁচানোর জন্য আমরা উবের করলাম। ট্যাক্সি সার্ভিস রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি 32 ইউরো লাগছে আমাদের উবেরে, আর সেখানে তার ডবল 65 লাগছে হচ্ছে ট্যাক্সি। দাঁড়ানোর না দরকার নেই, আমরা যেই করলাম।
উবেরই করলাম, উবেরে ওয়েট করছি, দেখার চেষ্টা করছি কোন দিক থেকে আসে এখন উবেরটা। মা আর বুনিও দাঁড়িয়ে রয়েছে ওখানে। ঠান্ডা আছে কিন্তু জ্যাকেটটা জাস্ট পরতে ইচ্ছা করছে না, কারণ উবেরের মধ্যে তো আবার সেই নর্মাল টেম্পারেচার হবে। এই দেখো পুরো 5th ফ্লোরে আমাদের এয়ারবিএনবি। মাই গড, এখানে লিফট কোনো কিছু নেই, এতগুলো সিঁড়ি পুরো উঠেছে। আর একটা সব থেকে ব্যাপার কীভাবে এইখানে মোটেও আমাদের ওখানকার মতো না যে এয়ারবিএনবি বুক করা মানে চুপচাপ চলা। ও মাই গড, আসছি। মানে এখানকার এয়ারবিএনবি আমাদের ওখানকার মতো না যে আমরা ভাবি কি যে আচ্ছা গেলাম, চাবি নিলাম, ওনারের কাছ থেকে দিয়ে রইলাম, তারা কিছু ডকুমেন্টস চেক করলো। আমি সেটাই ভাবছি, পুরো আলাদা। কেউ কেউ কোনো কোনো সব কিছু কোড সিস্টেম অটোমেটিক আসতে হবে, লকার থেকে চাবি নিতে হবে, দিয়ে সব কিছু। আর কীরকম এরকম সব সিঁড়ি দিয়ে 5th ফ্লোর অব্দি এলাম। আচ্ছা এবার তোমাদেরকে রুমটা দেখায়। রুমের মধ্যেই ওয়াইন আছে, ওই দেখো। দাও তোমাদেরকে ভালো করে দেখাই। এবার তোমাদেরকে দেখাই ভালো করে রুমটা। এই দেখো এসেই ওয়েলকাম ওয়াইন রয়েছে আমাদের জন্য। এটা দেখে আমি এক্সাইটেড হয়ে গেছি। বাই দ্য ওয়ে তোমাদের একটু ভালো করে দেখাই। ফ্রান্সে এসে ফার্স্ট ওয়াইন, ও মাই গড, টু মাচ এক্সাইটেড। সরি বাট ভিউগুলো আমি তোমাদেরকে মেবি কালকে দেখাতে পারবো, এখন এটা বন্ধ আছে। আমরা 3 জনের জন্য কোজি রুম নিয়েছি, কিন্তু মনে হচ্ছে বেডটা একটু ছোট হতে পারে, বাট খুব সুন্দর। এই দেখো বেড রুম, আমাদের পুরো বেডরুম। ছোট্ট মতো কিউট মতো কবার্ড ডিশের মধ্যে, একটা আলমারি ছোট্ট মতো। ওয়াও কি সুন্দর সব পেন্টিং। আচ্ছা এই দিক দিয়ে ব্যালকনি ভিউ আছে, কিন্তু এখন আমি একটু পরে ওপেন করব, কারণ এখানকার সব টেকনিক আলাদা। ঠিক আছে, আমি কিছু একটা করে ফেলবো, আমার নিজের হাতে পায়ের উপর আমার খুব বিশ্বাস আছে। আচ্ছা ছোট্ট ওয়াশরুম, কিচেন ছোট্ট মতো। আমার মা আগে এসে কিচেন দেখে। দেখো বা ছোট্ট একটা ফ্রিজ, ছোট্ট না সরি বড় ফ্রিজ, আমি উপরটা দেখিনি। আচ্ছা মাইক্রোওয়েভ সব কিছু সিস্টেম আছে। এইদিকে জানলাটা খুলেছে মা এসে। ও মাই গড, কাল সকালে তোমরা খুব ভালো করে দেখতে পাবে। প্যারিসে পৌঁছে গেছি। হ্যাঁ বিশ্বাসই হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। ও মাই গড, একটু হাওয়াটা নিয়ে নি প্যারিসে, একটু হাওয়া নিচ্ছে আমি প্যারিসে। মা সব এটা ওটা দেখছে এখানে। আচ্ছা এখানে চাল রয়েছে আমাদের জন্য, চাল, পাস্তা, ডাল, ও মাই গড, কিছু কিছু গ্রসারি শপিংও রয়েছে এর মধ্যে। তার মধ্যে চাল, পাস্তা, আরো কিছু রয়েছে, তেল, কফি, আরো কিছু স্ন্যাক্স, এইসব সব রয়েছে। এই যে কি কোনো ডাল, কাল সকালে এগুলো আমরা করবো আর কি। কি শান্তি, কি শান্তি, পৌঁছে গেছি। এই জায়গাটা আমার খুব পছন্দ হচ্ছে। আর বাকি রুমের মানে আমাদের যে বেডরুমের ব্যালকনি ভিউ সেটাও আমি নিয়ে নিই, আর একটা ছোট্ট মতো লিভিং রুম আছে, সেখানকার ব্যালকনি ভিউটাও আমি নিয়ে নিয়ে মানে দেখিনি এখনো, কিন্তু মানে কিচেনের থেকে দেখো কি সুন্দর ভিউটা না। মাই গড, ওয়েলকাম টু প্যারিস। যাই এবার একটু ফ্রেশ না হয়ে নিই, তারপর দেখি আজকে ওয়াইনটা খুলতে পারি, আবার কালকেও খুলতে পারি। কিছুই করিনি আজকে সকাল থেকে সেরকমভাবে কিছু প্ল্যান, মানে জানোই তো সেরকমভাবে কিছু করা হয়নি, কিন্তু তাও প্যাকিং ছিল। তারপরে আবার একটা নতুন দেশ, নতুন সব কিছু, আলাদা একটা এক্সাইটমেন্ট। তো একটু টায়ার্ড লাগছে, ঠিক আছে, কিন্তু কিছুই এমনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু বিশাল করিনি, কিন্তু তাও নিজে নিজেই মাঝে মাঝে হয় না টায়ার্ড লাগে, ওরকম টায়ার্ড লাগছে। তো একটু ফ্রেশ ট্রেশ হই, কিছু একটা খাই, তারপর দেখি কি করি। চলো টাটা।